নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ আমি আমার খুব প্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, মুড়ি ঘন্ট। এটা কিন্তু সাবেকি একটা রান্না। মোটামুটি সকলের বাড়িতেই এই রান্নাটা করে থাকেন, কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কাতলা মাছের একটা মাথা নিয়েছি। মাথাটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এতে সামান্য নুন, হলুদ আর সামান্য রসুন বাটা দেব। রসুন বাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মুড়ি ঘন্ট করতে কিন্তু একটু বড় সাইজের মাছের মাথা নিতে হবে, ছোট মাথায় কিন্তু ভালো হয় না। এগুলো মেখে 10-15 মিনিট আলাদা রাখবো। আর নিয়েছি দুটো পেঁয়াজ আর 3টে আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ছোট করে পিস করে নেব। খুব ছোট হবে না, যেরকম আমরা তরকারি করতে গেলে যেরকম আলুর সাইজটা কাটি সেরকম কাটবো। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। এবার পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলোকে পাতলা পাতলা স্লাইস করে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে 1 ইঞ্চি আদা গ্রেট করে দিয়েছি। তারপর এর মধ্যে 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন, আর 1 চামচ হলুদ। এবার এতে সামান্য একটু জল দিয়ে মশলাটা তৈরি করে রাখবো। মুড়ি ঘন্টের মেন যে জিনিস গোবিন্দভোগ চাল, সেটা 1 কাপ নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে এতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভাজার সময় ঢাকা দিয়ে দেব, নাহলে মাথাগুলো ফেটে তেলগুলো বাইরে আসবে। মাঝে মধ্যে ঢাকনা খুলে এপিট ওপিট করে দেব। মাছের মাথাগুলো একটু কড়া করেই ভাজবো। মাথাগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, এবার তুলে আলাদা রাখবো। বাকি যে মাথার টুকরোগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। মাথাগুলো ভাজার পর কড়াইতে আরো 1 টেবিল স্পুন সর্ষের তেল দেব। এই মুড়ি ঘন্ট করতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়। তেলটা গরম হলে এতে 2 ইঞ্চি মতন দারচিনি আর 2টো এলাচ ফোড়ন দেব। তারপর এতে কেটে রাখা যে আলুগুলো ছিল সেইগুলো দিয়ে দেব। আলুগুলো কিছুক্ষণ ভাজার পর এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আলুর সাথে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজতে হবে। কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর বাকি যে রসুন বাটাটা সেটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে রসুনটা ভালো করে কষাতে হবে। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, পেঁয়াজেও হালকা কালার ধরেছে। এবার এর মধ্যে তৈরি করে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে ভালো করে কষাতে হবে। আর একটা মাঝারি সাইজের টমেটো স্লাইস করে রেখেছি, সেটাকেও দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মেশাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশে গেছে। এবার গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। চালটা কিন্তু আগে ধুয়ে রাখবেন না, যখন মশলাতে দেবেন তার ঠিক কিছুক্ষণ আগেই ধুয়ে নেবেন। বেশি আগে যদি ধুয়ে রাখেন তাহলে চালটা গলে যেতে পারে। চালটা কিছুক্ষণ মশলার সাথে ভাজতে হবে। চালটা ভাজা হয়ে গেছে, এবার যে মাথাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চালের সাথে কিছুক্ষণ এটাকে কষাতে হবে। আর মাথাগুলো সামান্য একটু ভেঙে দেব। মাথাটা বাজার থেকে আমার কাটা হয়নি। সবচেয়ে ভালো হয় বাজার থেকে যদি কেটে নিয়ে আসেন, তাহলে করতে সুবিধা হয়। মাথাটা দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার এতে সামান্য একটু জল দেব। জলটা একটু বুঝে দেবেন। এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হয়। চালটা সেদ্ধ করতে যতটা জল দরকার ততটাই দেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর চালটাকে সেদ্ধর জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নেব চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। চালটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে সামান্য একটু চিনি দেব। চিনিটাকে এর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। চিনিটা কিন্তু অপশনাল, কিন্তু একটু সামান্য দিলে টেস্টটা ভালো হয়। নামানোর কিছুক্ষণ আগে 1 টিস্পুন ঘি দেব। ঘিটা কিন্তু মুড়ি ঘন্টে দিতেই হবে। ঘিটা দিলেই এর স্বাদটা আরো বেড়ে যায়। ঘিটা মুড়ি ঘন্টের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। যতক্ষণ না তেল বেরিয়ে আসে
ততক্ষণ কিন্তু একটু কষিয়ে যাব। তেল বেরিয়ে এসছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আমার মুড়ি ঘন্ট সার্ভের জন্য তৈরি। গরম ভাতের সাথে এই মুড়ি ঘন্ট দিলে আমার মনে হয় আর কোনো কিছু দরকার হবে না। এই মুড়ি ঘন্টের এত স্বাদ হয় যে আপনি এক থাল ভাত ওই মুড়ি ঘন্ট দিয়ে খেয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন রেসিপি দিলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।